সাংবাদিকদের সঙ্গে যে আমাদের রিলেশনটা, এই রিলেশনের কথা। তো সাংবাদিকরা ভাই, যখন কোনো সাংবাদিক, আপনার তো মনে আছে আমি মনে করে গ্রেপ্তার হয়েছিলাম না? কেন গ্রেপ্তার হয়েছিল জানেন? এটা আমার জানা আপনাদের। এটা হেডেন দেওয়ার দরকার নাই, কোনো জায়গায় ভিতরে লিখে দিয়ে অনেক কথাগুলো বাস্তব। আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আমাকে যখন নাকি আমি অ্যারেস্ট নিয়ে গেল, তখন আমি আমাকে স্যান্ডে করতে বলা হলো, আমি করি নাই। আমি বলি ঠিক আছে, আমি দুদুকে আমার এই করবো, আত্মসম্পর্ক করবো। দুদুকে গিয়ে আমি আমার সংবাদ কি বলে সম্পদ কমিটি জমা দিলাম। তখন গিয়ে দেখি ওখানে অনেক সাংবাদিক মির্জাবাদ গ্রেপ্তার হবে, কত মজার সংবাদ, সুতরাং ছাপতে হবে। আমি নামগুলো বলবো না, এখানে অনেকেই আছে। এবং প্রত্যেকটা সংবাদপত্রের মালিক ছিল ভূমিদস্যু। আমি সরি টু সে, প্রত্যেকটা আমি বলতে পারি, বাই নেম বলতে পারি, এবং প্রত্যেকেই আমার দ্বারা আক্রান্ত। আমি সবাইকে ধরেছিলাম, আমি একটা নাম বলতে পারি, আমি সবাইকে ধরেছিলাম, আটকে দিয়েছিলাম। ফলে সমস্ত সাংবাদিকরা আমার বিরুদ্ধে লিখতে শুরু করলো, এমন লেখা লিখলো, সবাই ভাবলো খাই সেমিটি আপনার কি জানি কত টাকার মালিক। 20,000 কোটি টাকা খুঁজে পারে বেরিয়ে গেল। আমার কি 20,000 কোটি টাকা আছে, টাকা বেরিয়ে গেল। তারপরে না, এটা আমার বন্ধু কথা যা করলো সে মারা গেল। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো সংবাদপত্র ভাইদেরকে বলবো এই সমস্ত জায়গাগুলোতে সাবধান থাকবে। একজন লোকের চরিত্র হরণ না করাই ভালো। যাতে একজন লোকের যেরকম মূল কথা বলছি যে আমাদের পরিবার পরিজন আছে, আমার একটা সংবাদ দেবেন না, দিলে যাতে আমরা আমাদের নিজের বিরুদ্ধে ধরে ভালো কথা, কিন্তু পরিবার বিরুদ্ধে হবে এমন সংবাদ না দেওয়াই ভালো। ওই প্লটের কথা বললেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম কালশিতে প্লট দেয়। ওই সময় গিয়াস কামাল চৌধুরী ছিল আপনাদের সাংবাদিক স্টেশনের প্রেসিডেন্ট। ওনার রিকোয়েস্ট দেয়, এবং আমি তখন সম্ভবত কমিশনে ছিলাম, আমিও গিয়েছিলাম জায়গাটাতে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে ওখানে। অতঃপর যখন সাংবাদিক ভাই আসেন আমার কাছে, থেকে আসছিল তো পরবর্তী পর্যায়ে দেশ খালেদার সময় আপনাদের 2-3 জন সাংবাদিক আমার কাছে আসে, এবং তাদেরকে আমি খুব স্নেহ করতাম। সাংবাদিক সবাইকে আমি স্নেহ করতাম, কিন্তু তাদেরকে আমি তাদের কথা মতো রাজি হয়ে প্লটগুলো দিলাম। জানেন কি আজকের ব্যাপার, আমার বিরুদ্ধে মামলা কিন্তু এখনো চালু। আমি নেক্সট যে ডেট আমার আছে এই মামলা, নেক্সট তারিখ আমি ধরে করবে, আমি আপনাকে আমন্ত্রণ জানাবো, আপনারা সবাই থাকবেন ওখানে। যে একটা কথা ভুয়া মামলা হতে পারে। 200 সাংবাদিক বলে প্লট পেয়েছে, 280 সাংবাদিক প্লট পেয়েছে, একা আমি আসামি, একা আমি প্লট দিয়েছি। যারা বেনিফিশিয়ারি তারা কেউ তো আসামি হয় নাই, আর যারা বেনিফিশিয়ারি তারা যখন দেখে যে এই মামলা আমাকে গ্রেপ্তার করা হলো, একটি কথা সংবাদপত্র দেখে না। এই মামলা আগে করে হাজিরা দিতে হয়, একটি কথা সংবাদপত্র লেখা হয় না। তো ভাই, ওরা আমার কথা আসছিল যে আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনি একটু যাবেন। আমি হচ্ছে খুব, আপনি জানেন আমি একটু ঢাকার মানুষ, তো আমি খুব বিরক্ত হয়ে ওদেরকে রাগ করে কথা বললাম ভীষণ ভাবে। এই কথাগুলি বলছিলাম, এই কথাগুলি কোনো কথা ছিল।